হ্যালো এভরিওয়ান, ডিলিশিয়াস ফুড ফিউশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে পাতাকপির ঘন্ট করে দেখাবো। এখন বাজারে নতুন নতুন পাতাকপি পাওয়া যাচ্ছে। পাতাকপি আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার পাতাকপিগুলোকে আমি একটা কড়াইয়ের ভিতরে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালোভাবে পাতাকপিটা সিদ্ধ করে নেব। পাতাকপি কিন্তু এখন সারা বছরই পাওয়া যায়, যে কোনো সিজনেই আমরা পাতাকপি পেয়ে যাই বাজারে। এবার একটা কড়াইতে তেল গরম করতে দেব, তার মধ্যে এক মুঠো আমি এখানে কিশমিশ দিয়েছি, কিশমিশ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে ডুমো ডুমো করে কেটে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলোকেও আমি ভেজে নেব। এরপরে ওই তেলে আরও সামান্য একটু সরিষার তেল অ্যাড করে তার মধ্যে শুকনো ঝাল এবং গোটা গরম মশলা আমি এখানে ফোড়ন দিয়েছি। সেই সাথে আমি 1 চিমটি জিরা ফোড়ন দিয়েছি। এবার মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা বাটা আমি দিয়ে দেব। আদা বাটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি একটা বাটিতে 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1/2 চামচ শুকনো ঝালের গুঁড়া একসাথে গুলে নেব। নিয়ে সেটাকে ওই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার এই কষানো মশলার ভিতরে আমি ভেজে রাখা যে আলুগুলো ছিল ওই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এটাকেও ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। এই ঘন্টটা যতটা ভালো কষানো হয় ততটাই খেতে ভালো হয়। এবার ওই কষানো আলুগুলোর ভিতরে, মশলার ভিতরে আমি পাতাকপি দিয়ে দেব, সিদ্ধ করা পাতাকপিটা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দেব। কিশমিশগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে এরপরে একটা বাটিতে আমি কিছুটা আটা আগে থেকে গুলে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি। এদিকে রান্না হতে থাক, তার মধ্যে বলে রাখি আমার এই ডিলিশিয়াস ফুড ফিউশনে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি অথবা আমার রান্না যাদের ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। পাতাকপির ঘন্ট প্রায় রেডি হয়ে গেছে। এবারে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব। এবারে আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই পাতাকপির ঘন্টটি রুটি অথবা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টাটা।